প্রচন্ড খারাপ লাগছে, এরকম আমার সাথে এর আগে কখনো হয়নি। দেখুন মায়ের পাশে মায়ের ভোগ বেড়ে দিয়েছি, বললাম আর কিচ্ছু নেই, শুধু জল আর মায়ের সিদ্ধ ভাত। মায়েটা খাক, মাকে একটু আমি কর্পূর দিয়ে আরতি করে পুজো শেষ করি। আর কালকে না সম্রাট আমার ড্রেসিং টেবিলটা খুলে এইটা বার করেছে। তাহলে এইটুকুর জন্য ওনাকে কেনই বা করে দেবো না বলুন তো, এইটুকু খাটনির জন্য। গুড মর্নিং দিনলিপি ফ্যামিলি। ওয়েদারটা কেমন দিয়েছে বলুন? দুদিন ধরে যা গরম পড়েছিল তার তুলনায় ওয়েদার মানে ভেরি ওয়েল। তো গতকাল রাত্রে এত সুন্দর ওয়েদারে আমাদের রীতিমতো ঠান্ডা লাগছিল, মানে জানলা খুলে শুয়েছিলাম তো পাখাটা অফ করে দিতে হয়েছে মাঝরাত্রিরে, আর দুজনেই ভোরবেলা চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। যাই হোক, আজকে আবার দেখছি বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, কালকের মতন ওয়েদারটা হয়তো আজকে আর হবে না, আবার আগামীকাল থেকে মনে হচ্ছে গরম পড়ে যাবে। লাইট টাইট সব বন্ধ, কারণ বাথরুমে ছিলাম, স্নান করতে গিয়েছিলাম। এবার এক এক করে লাইট জ্বালাবো। এই যে জ্বালিয়ে দিয়েছি, এবারে হয়তো আমাকে পরিষ্কার করে দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো আমার চুল টুল একদম আলু থালু, জাস্ট স্নানটা কমপ্লিট হয়েছে, কারণ রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে এক্ষুনি। আজকে যেহেতু মানডে, আর কোনো ছুটি নেই, যদি আমার সানডেও কোনো ছুটি নেই, তো মানডেতে হচ্ছে একদম প্যাকড কাজ। কিন্তু আজকে বিকেলটা একটু আরাম আছে, কেন বলুন তো? কারণ বিকেলের পড়ানোটাই একটা সোসাইটির মধ্যেই সবাই, তো আমি যে 4টের সময় বেরোবো, অ্যাকচুয়ালি 1টার সময় যার পড়া তার ওই সেম সোসাইটিতে, যদি ও বিকেলে কোনোভাবে করে নিতে পারতো তাহলে আমার আরও আরাম, মানে একবারে বেরোতাম, 4জনকে এক জায়গাতে করিয়ে বাড়ি পাঠিয়ে আসতাম। যাই হোক, সবসময় নিজের আশা পূর্ণ হয় না। তো আমি এখন চুল বেঁধে রেডি ঠেডি হই। এবার বিষয়টা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে মানে পুজো হওয়ার কথা, কারণ অমাবস্যা, কিন্তু কারো ছুটি নেই, সম্রাটেরও ছুটি নেই, তার মধ্যে মা একটু অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ঠিক নয়, মানে উনি পুজোর কাজ করতে আজকে পারবেন না। তো বাড়িতে সবাই একটুখানি মন খারাপ করছে যে প্রত্যেক মাসে যেহেতু এত সুন্দর করে আয়োজন করা হয়, সকালবেলা ভাই আজকে শুধুমাত্র চিড়ে দই দিয়ে পুজো দিয়ে দিয়েছে, রাত্রেবেলা সম্রাট এসে সিদ্ধ ভাত ভোগ বানিয়ে দেওয়া হবে, কিন্তু ওই যে সকালবেলা যে সুন্দর আয়োজনটা হয় অমাবস্যার দিন, সেটা আজকে হতে পারছে না। তার জন্য আমাদের সবারই একটু খারাপ লাগছে, মানে কেমন একটা অড ফিল হচ্ছে, যেটা হয় না যে রেগুলার হচ্ছে কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন একটু অড ফিল হয়, ওটাই হচ্ছে আর কি। ইউজুয়ালি আমাদের কি হয় বলুন তো, মানে অমাবস্যার দিন চেষ্টা করা হয়, বিশেষ করে আমি বড় অমাবস্যাগুলোর কথা বলছি, সবাই ছুটি করে, সম্রাট অফিস ছুটি নেয়, বাবা ছুটি নেয়, তো সবাই বাড়িতে থাকে। এবার অমাবস্যা মানে আমাদের বাড়িতে একটা ছুটির দিন আর কি, কিন্তু আজকে তো সেটা হচ্ছে না। এবার যাই হোক, মোটামুটি সকালে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আবার তাই জন্য যে যা শিডিউলে বেরিয়ে পড়ছি ব্যাক টু। কিন্তু আজকে ভাই যখন পুজো দিতে যাচ্ছে, একটা গন্ডগোল হয়ে গেছে, মানে ও জাস্ট পুজো দিতে যাবে, একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে ও সিঁড়ি দিয়ে উঠবে, তখন পটাশ দুতলায় এসে বারান্দার মধ্যে পটি করে দিয়েছে। এবার ওকে তো সে নানা রকমভাবে বকাঝকা করা হচ্ছে যে তুই ওকে নিয়ে এখন উঠলি কেন, ও এরকম করে দিল, তুই পুজো দিতে যাচ্ছিস। তো ও আবার সেই ওগুলো ক্লিন করলো, যেই কাণ্ডটা করেছিল পটা, সেটা ও পুরো ক্লিন করলো, করে ওকে আরেকবার স্নান করতে হয়েছে। ও বলছে যে এই ঠান্ডার মধ্যে আমাকে দিয়ে যে তোমরা 2বার স্নান করালে, শরীর খারাপ হলে কি হবে। যাই হোক, এবার অমাবস্যা, তার মধ্যে ওরকমভাবে তো ও যেতে পারে না, তাই না? তো ওকে আবার স্নান করে তারপর পুজো করতে যেতে হয়েছে। আর কালকে না সম্রাট আমার ড্রেসিং টেবিলটা খুলে এইটা বার করেছে। এটা হচ্ছে ওই প্লামের যে বডি লাভিং রেঞ্জটা বেরিয়েছিল না, সেটারই একটা মানে ক্রিম ডিওড্রেন্ট আর কি, স্পেশালি এটা হচ্ছে আন্ডার আর্মসের জন্য। তো ও আমাকে এটা বিয়ের আগে কিনে দিয়েছিল, যেবার একবার সেই আমরা ধর্মতলায় গেলাম না, আপনার মনে ভিডিওটা দেখেছেন, শপিং করতে গিয়েছিলাম ধর্মতলায়, ও ওখান থেকে এটা কিনে দিয়েছিল। তো কালকে আমাকে সম্রাট বলছে যে তুমি এটা মাখো না কেন, তা আমি ওকে বলছি না না আমি তো মাখি, তো অনেকটা শেষ হয়ে গেছে। বলছে না তুমি মাখো না। আমি বললাম যে তুমি বুঝলে কি করে মাখি কিনা? বলছে এটা যেমন কিনে দিয়েছিলাম ততটাই হয়ে গেছে, সেই কিনেছো নভেম্বর মাসে, তুমি যদি মাখো তাহলে তো এটা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা। আমি ওকে বললাম যে না না আমি মাখি, তুমি জানো না, তুমি কি সবসময় ঘরে থাকো নাকি যে দেখবে মাখি কিনা? তো অ্যাকচুয়ালি পরে আমি রিয়েলাইজ করলাম যে না, জিনিসটা সত্যি আমি মাখি না, মানে মনে থাকে না এটার কথা, তাড়াহুড়ো থাকে। তো কি করি, ইউজুয়ালি আমি ডিওড্রেন্ট বা পারফিউম একটু ফিসফিস করে দিয়ে বেরিয়ে যাই। তো কালকে আমি ভেবে দেখলাম সত্যি জিনিসটা আমার দাম দিয়ে কিনে দিয়েছে বেচারি, আমি মাখি না। তো ওই জন্য ভাবলাম যে আজকে থেকে এটাই আমি একদম হাতের কাছে রাখবো আর মাখবো। আরেকটা জিনিস বের করেছে আমার, একটা স্ক্রাবার, যে এইটারও 2024-এ ডেট ওভার হয়ে যাচ্ছে। তো এইগুলো না মাখলে না আমার জিনিস এত হয়ে গেছে যে ওগুলো মেখে শেষ করার আমি টাইম পাই না। তো বলছে জিনিস এত লোকে থাকলে তখনই এরকম করে যে টাইম মাখার টাইম পাচ্ছে না, যে ডেট পার হয়ে যাচ্ছে। সেটা অ্যাকচুয়ালি নয়, আমি ভুলে যাই, বিষয়টা হচ্ছে এইরকম। এইটার হাওয়াই রুম্বাটার গন্ধটা কিন্তু বেশ সুন্দর,
এত ভাল লাগে না, ফ্রেশ ফ্রেশ গন্ধ, একদম ব্যাগে ক্যারি করলে ভালো হয়। তো একবার ছাদে আপনাদেরকে ঘুরিয়ে দিয়ে আসি, কারণ প্রত্যেকবার অমাবস্যা পুজোর দিন সম্রাট একবার করে আপনাদেরকে ছাদে নিয়ে যায়। তো আমিও বেরোনোর আগে একবার নমস্কার করে বেরিয়ে যাব। তারপর সন্ধেবেলা কীভাবে আজকের আয়োজনটা করা হচ্ছে, বা আমরা ব্যস্ত দিনে কিভাবে অমাবস্যার দিনের পুজোটা কমপ্লিট করে থাকি, এরকম দিনে যেদিন নাকি সবার কাজবাজ থাকে, সেইটা সম্রাট এসে পুরোটা ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো এখন চলুন। ইউজুয়ালি এই অমাবস্যা দিনের পুজোটা ভাই না হলে সম্রাটই তো করে, এবার সম্রাট নেই, এবার ওই বেশ ভালো করে করতে পারে, আর মা এসে ভোগ টোগ করে দেন এই বাইরেটা বসে। আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সত্যিই দেখতে খারাপ লাগছে। যদিও রাত্রেবেলা সম্রাট করে দেবে, কিন্তু সেটা আর দিনের বেলাটা তো হবে না, মানে দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না। যেখানে সুন্দর করে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, ভাই যেটুকু পেরেছে করেছে। এই বড় ফুলগুলো সব আমাদেরই গাছের ফুল। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের সমস্ত প্ল্যানিং হচ্ছিল যে ঠাকুরদের জামা কাপড়গুলো পাল্টে দিতে হবে, অনেক দিন হয়ে গেছে ওদের জামা কাপড় পাল্টানো হয়নি। তো আগামী বুধবার এসে সবার তুমি কি খেয়াল করনি আমি এসেছি এতক্ষণ? ও খেয়ালই করেনি, নিজে কাজে ব্যস্ত ছিল। তো এই আগামী বুধবার দিনকে সবার ছুটি থাকবে, সম্রাটেরও ছুটি, আমার একটা বেলা ছুটি। তো ওই দিনকে আমরা বসে সবাইকে একটু প্রীতম্বরী দিয়ে পরিষ্কার করিয়ে নতুন জামা একেবারে পরিয়ে দেবো পয়লা বৈশাখের জন্য। আর হচ্ছে কি, এতদিন আমাদের হতো কি প্রত্যেক অমাবস্যায় ঠাকুরদের জামা কাপড় চেঞ্জ করা হতো, কিন্তু ওই করে না মানে ওদেরকে একটা ওই যে আবার 1 মাস পর ওভাবে পরিষ্কার করা হবে, তাতে দেখতে বড় বিধ্বস্ত লাগছে। সেই জন্য আমরা ঠিক করলাম যে না, ওই অমাবস্যা টু অমাবস্যা না করে, গরমও পড়েছে ভীষণ, আমাদের যেমন গরম লাগে ওদেরও লাগে, তাই জন্য মানে এটা আমাদের অ্যাজাম্পশন, আসলেই পুরোটাই তো আমাদের মাইন্ডসেটের ওপর ডিপেন্ড করে। তো আমাদের এটা ভাবনা যে আমাদের যেমন গরম লাগে, ওনারা যেহেতু আমাদের বাড়ির সদস্যের মতো, ওনাদেরও গরম লাগে, সেই জন্য জামা কাপড় গরমকালে অন্তত প্রত্যেক দিন যেহেতু আমাদের পাল্টানোর প্রয়োজন হয় না, আমরা উইকলি একদিন করে থার্সডে করে সবার জামা কাপড়টা পাল্টে দেবো। শুধুমাত্র আমাদের মা কালীর বাদে বাকি যারা রয়েছেন, মা লক্ষ্মী, আমাদের রাধাকৃষ্ণ, তারপর সরস্বতী, প্রত্যেকের জামা কাপড় চেঞ্জ করে দেওয়া হবে। আর গোপালের প্রতিষ্ঠাটা আমরা ডেট চেক করে দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে এখনও 3-4 মাস। তো অতদিন আমরা আর ভাবছি গোপালকে ওভাবে রেখে দেব না। অনেকে বলছেও যে এভাবে গোপালকে রাখাটা নাকি উচিত না। তো আমরা গোপালকে ভাবছি পয়লা বৈশাখের দিন থেকে ওকে ঠাকুর ঘরে তো এখন তোলা যাবে না, প্রতিষ্ঠা না করে তো পুজোর মতো করে আমরা পুজো দিতে চাইছি না, তাই ওকে অন্তত আমরা দুবেলা একটু খাওয়াটা আর জামা কাপড় চেঞ্জ করানো, স্নান করানো, যে বেসিক যে সেবাটুকু হয় সেটা আমরা স্টার্ট করে দেবো পয়লা বৈশাখের দিন থেকে। কারণ প্রতিষ্ঠা হতে এখনও প্রায় 3-4 মাস। তো দেখা যাক কি হয়। আপাতত এইসব আলোচনা চলছে, কতটা প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী হতে পারে এটাই এখন দেখার বিষয়। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হাসির কি হয়েছে, হাসছো কেন? হ্যাঁ, ওকে বেচারাকে আজকে 2বার চান করা হয়েছে, চান করতে হয়েছে। হয়ে গেল পুজো, হয়ে গেল, প্রসাদও পেয়ে যাচ্ছি, ভাবুন। এতটা নয়, অল্প অল্প অল্প, এতটা এখন পারবো না খেতে, তাও অনেকটা হয়ে গেল। অটো থেকে নেমে একটা বিষয় খুব খারাপ হলো, সেটা হচ্ছে আমি নেমে তাড়াতাড়ি করে সৃজনে ঢুকে গেলাম। খুব তাড়াতাড়ি না, উনি আমাকে চাইলে ডাকতে পারতেন, বাট অটোওয়ালা কাকুও না ভুলে বেরিয়ে গেলেন। তো ওনার অটোটা যেই বেরিয়ে গেল, মানে আমি এখনও ঢুকিও নি কমপ্লেক্সে, জাস্ট ঢুকছি আর রিগ্রেট করছি যে মানে কি করে ভুলে গেলাম আমি ভাড়াটা দিতে। প্রচণ্ড খারাপ লাগছে, এরকম আমার সাথে এর আগে কখনো হয়নি। অনেক সময় হয় যে আমি ভুলে গেলেও অটোওয়ালা কাকু ডেকে মানে নিয়ে নেন আর কি, বাট আজকে এরকম হলো। যাই হোক, হ্যালো, তো বাড়ি চলে এলাম। এখন আমি যে ওপরে আসলাম, ব্যাগটা নিয়ে নিচেই ফার্স্টে লাঞ্চ করলাম, তারপর ওপরে আসলাম, কারণ আবার একটু পরে বেরিয়ে যেতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমার 4টে থেকে পড়ানো। এখন কটা বাজে বলুন তো? 3:40। মানে আমি ঢুকলাম বাড়িতে 3:20, আবার 4টে থেকে পড়ানো। রেস্টের টাইম নেই সত্যি বলতে, বাট তাও আমি একটু ওপরে এলাম, কারণ 10 মিনিট যদি একটু খাটে বসি না, আমার নিজের মনে হবে যে আমি রেস্ট পেলাম। অ্যাকচুয়ালি রেস্ট পেলাম না, বাট আমার পার্সোনালি মনে হবে যে আমি রেস্ট পেয়েছি। এবার লাঞ্চ করার পর আমি নিচে একটু কাজ করছিলাম,
তারপরে ওপরে আসলাম, একটু কাজ করছিলাম বলতে পার্সোনাল কাজ। সেটা কি, ওটা সন্ধেবেলা আপনাদেরকে যার জন্য কাজটা করা হয়েছে সে এসে দেখাবে। সম্রাট এসে জামা প্যান্ট খোঁজাখুঁজি করে, তো আমি কি করি, দুপুরবেলা ওর জামা প্যান্ট এখন ওর ওপরে টি শার্ট বলতে এই স্যান্ডো গেঞ্জিটাকেই বোঝায়, আর প্যান্ট, হাফ প্যান্ট, এই দুটো এখন ওর গরমকালের অ্যাটায়ার, এগুলো আমি এখানে রেখে দিয়ে চলে যাই। ও ওর মতন এসে নিয়ে পরে নেয়। এখন যদি আমি জামা কাপড় চেঞ্জ করবো না, এক্ষুনি বেরিয়ে যাবো, 10 মিনিটের জন্য ওপরে শুনলে নিত। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। আর হচ্ছে গিয়ে বিকেলবেলা আমি আর সম্রাট, ও বাড়িতে এসে আগে মাকে ভোগ দেবে, তারপরে ও আর আমি মিলে যাবো আবার স্টেশনে। স্টেশনে একটা কাজ রয়েছে জানেন তো, কাজটা হচ্ছে গিয়ে একটু ডকুমেন্টাল কাজ, মানে কাগজপত্র রিলেটেড ওই হচ্ছে গিয়ে একটা কাজ। তো ও আর আমি মিলে যাব সেখানে। এবার আজকে আমার পড়ানো শেষ হচ্ছে রাত্রি 9টা, তো ও আর আমি যদি আবার 9টার পর ওখানে যাই, মানে আজকে আমাদের বাড়ি ফিরতে বেজে যাবে মোস্ট প্রবাবলি 10টা পৌনে 10টা তো বেজেই যাবে। দুজনেরই কিন্তু আজকে একটু হেকটিক চলছে। তবে আমার কেন জানি না, জানেন তো, মানে যখন দেখবেন আপনি রেগুলার কাজের মধ্যে আছেন একটা না, কিন্তু বাড়িতে আসার অবসরটা পাচ্ছেন, তখন একটু রেস্ট হয়ে যায়। কিন্তু যতই আপনি কাজের জায়গায় অফিসে গিয়ে অবসর পান না কেন, ওটা আসলে অবসর নয়, ওটা কাজের মধ্যে ফাঁকা সময় যেটাকে বলা যায়, মানে ওটাতে রেস্ট হয় না। আর বাড়িতে 10 মিনিট, এই যে আমি 10 মিনিটের জন্য ঘরে এলাম, আমার কাছে কিন্তু খুব শান্তি, আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল যে আমি বাড়ি এসেছি, আমি 10 মিনিট খাটে বসেছি। কিন্তু অফিসে যতই তুমি 10 মিনিট সাইডে নিয়ে বসো না কেন, তোমার মনে হবে না যে তুমি রেস্ট পেলে, তোমার মনে হবে দূর অফিসে একটু ফাঁকা পেয়ে 10 মিনিট বসলাম, ওটাকে তুমি রেস্ট বলবে না কখনোই মুখতে বেরোবেই না যেটা রেস্ট, কারণ বাড়ির মতন শান্তি কোথাও নেই। ব্যাস এই আর কি। ছিলাম তো জামা পাল্টাবো না, কিন্তু পাল্টে নিলাম, এই কুর্তিটা পরে নিলাম, কারণ হচ্ছে গিয়ে এত গরম পড়েছে না, এই জামাটা যেটা পরে এতক্ষণ ছিলাম পুরো ঘেমে চেমে অবস্থা খারাপ হয়ে গেছে, আর বাজে ওডার বেরোচ্ছে, তাই এটা পরে পরাতে যাওয়া যায় বলুন, চেঞ্জ করে নিলাম। এই করে না আমার গরমকালে প্রচুর জামা কাপড় বেরোয়, আর এইটা যদি একদম মনে হচ্ছে হাড়ি থেকে টেনে বার করেছি, একদম মানে অবস্থা খারাপ, একটু আয়রন করা থাকলে ভালো হতো। যাই হোক, আপাতত এই গরমে এটা পরে যাওয়া, ঘামানো জামাটা পরে যাওয়ার থেকে আমার মনে হয়, এটাও কিন্তু বেশি দিন পরছি তা না, কালকে একবেলার জন্য বের করেছিলাম, তাতেই এই অবস্থা হয়ে গেছে। এই গরমে কুর্তি একবার পরার পর আর পরাই যাচ্ছে না, মানে নিজের ভেতর থেকে কেমন একটা লাগছে, দূর এটা আর পরবো না, মনে হচ্ছে এটা জন্মের নোংরা, এটা আর গায়ে দেওয়ার মতন মানে প্রিয়রিটি এর মধ্যে আর নেই, থাকুক। আর টি শার্ট পরে যাবো ভাবছিলাম, কিন্তু টি শার্ট পরে আজকে যাবো না, আজকে আমার কেন একটু ইন্ডিয়ান ওয়্যার পরে যেতে ইচ্ছে করছে। তো যাই পরিয়ে আসি, টাইম হয়ে গেছে আবার বেরোনোর, একটু পরেই সম্রাট চলে আসবে, মানে আমি বেরোবো আর ওরও ছুটি হয়ে যায় 5টার সময়, তো ও 6:30 7টার মধ্যে ঢুকে যাবে বাড়ি, ওর সাথেই আবার দেখা হবে আপনাদের, ওই আবার কথা বলবে আমার সাথে। এখন টাটা বাই বাই থাক, চলুন বাই বাই। ফিরে গেছি অফিস থেকে, ফিরে গেছি, সারাদিন তো আপনাদের সাথে কথা হয়নি, এখন বাজছে সন্ধ্যে 7টা, পৌনে 7টার মধ্যে ফিরে গেছি, একটু তাড়াতাড়ি ফিরেছি আজকে। দোলতলার মোড় থেকে, আমাদের মধ্যমগ্রামে যারা থাকেন, দোলতলা বা এই এলাকায় যারা থাকেন চেনেন, মধ্যমগ্রামের আগে নিউ ব্যারাকপুরের আগেই দোলতলা পড়ে, তো ওখানে ভালো ফুলের মার্কেট বসে। সন্ধ্যেবেলা আমাদের নিউ ব্যারাকপুরে ভালো ফুল পাওয়া যায় না, মধ্যমগ্রাম স্টেশনে পাওয়া যায়, তো স্টেশনটা যেহেতু আমার কাছে অড হবে, তাই দোলতলার ফুলের মার্কেট থেকে মায়ের জন্য একটা নিলাম, নতুন জুঁইমালা উঠেছে, জুঁইমালা, জবামালা, নীলকণ্ঠ মালা, কারণ জানেন আপনারা প্রেরণা সকালে বলেছে যে আজকে অমাবস্যা, তো ওবেলা মাকে দই চিড়ে দেওয়া হয়েছে, এইবেলা মাকে আমি একটু সাদা সিদ্ধ ভাত করে দেবো আর কি, আলু সিদ্ধ ভাত, যেটা এক সিদ্ধ ভাত বলা হয়, অন্ন বলা হয়, তো সেইটা মাকে করে দেবো। আর মায়ের জন্য ভালো ভালো মালা নিয়ে এসেছি, চলুন সবটা গিয়ে দেখাচ্ছি। আর কি একটা বলবো আপনাদের ভুলে গেলাম, মনে পড়ছে না। যাই হোক, ঘরের মধ্যে ধোঁয়া আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন, ঘরে কিন্তু মারাত্মক ধোঁয়া। কিসের ধোঁয়া? আগুন লাগেনি, আমার ভাই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করেছে, সেই ধুনো দিয়েছে বাড়িতে, আর ধুনো দিয়ে কি করেছে, আমার ঘরটা আবার ধুনোটা দিয়ে বন্ধ করে দিয়েছে। একদিকে দরজা বন্ধ করে দিলে কি বলবো, ধুনোর গন্ধটা না বেশ ঘরে অনেকক্ষণ স্টে করে, আর ভালো লাগে, যতবার ঘরে ঢুকবো বেশ একদম ফ্রেশ একটা ভাব থাকে। তো চলুন আর কথা বাড়াবো না, কারণ এখনই 7:30 বাজতে যায়, আমার ভোগটা করে মাকে পুজো করে নেবে, আবার 9টার মধ্যে প্রেরণা পড়ানো শেষ হয়ে যাবে, ওকে নিয়ে আবার যেতে হবে মধ্যমগ্রাম স্টেশনে, একজন আসবেন দেখা করার, আমাদের একটা অফিসিয়াল একটা কাজ আছে, তো ওনার সাথে মধ্যমগ্রাম স্টেশনে মিট করতে হবে, ওখানে একটু কিছু পেপারসপত্রের কাজ আছে, ওই টাইমের মধ্যে আবার পৌঁছতে হবে। তো বেশি কথা বাড়াবো না, আমি গিয়ে ভোগটা স্টার্ট। দেখুন মায়ের সকালে তো পুজো হয়ে গেছে, মাকে সকালে এই বড় জবার মালাটা এনে দিয়েছিলাম, এই সুন্দর করে মাথায় আবার একটা গাছের ফুল দিয়েছে আমাদের মায়ের মাথায়, আর এই বেলার ফুলমালা এই যে এইগুলো জুঁই, নীলকণ্ঠ, জবা, এগুলো মাকে এবারে পরানো হবে। আর তার আগে দেখুন এদিকে রেডি করে নিয়েছি একটা আলু আর
এখানে আছে গোবিন্দভোগ, চাল ধুয়ে রেখেছি, এবারে এটা বসানো হবে সিদ্ধ। এক সিদ্ধ ভাত খেতে আমাদের মা খুব ভালোবাসে। আমাদের মা এক সিদ্ধ ভাত কেন, আমরা ভালোবেসে যাই দেবো উনি এই খাওয়ার জন্য বসে থাকে, অফিস থেকে এসে ওনাকে করে দিতে হবে। মানে এই ভালোবাসা একমাত্র উনিই জানে, আর আমার ঘরের ফ্যামিলি মেম্বাররা আমরা জানি ওনার সাথে আমাদের যে কি একটা ভালোবাসা জড়িয়ে আছে। দেখুন এইখানে আমাদের মায়ের সব মস্ত মশলাপাতি, এই ড্রয়ারটা মায়ের ড্রয়ার, মায়ের বিশাল জায়গা লাগে, তেল সাবান সব আছে, নুন চিনি, এখানে চিনি ফিনি তো আছে। এই মশলার মধ্যে মনে হচ্ছে নুন আছে, দেখে নিতে হবে বের করে। ফোটা স্টার্ট হয়ে গেল, ইন্ডাকশানে কিন্তু এই একটা সুবিধা, সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যায়। ভাতে ফুট ধরে গেছে এদিকে। আর আমাদের মায়ের কিরকম অভ্যেস বলুন, আমি অফিস থেকে এসেছি, জোর করে নিয়ে এসছে মন্দিরে ভোগ বানাতে, মানে ওনাকে অন্ন খেতেই হবে অমাবস্যার দিন আর কি। খেতে খুঁটে ওনার মায়া নেই যে ছেলেটা অফিস করে আসলো, এসে এখন ওনাকে সিদ্ধ ভাত করে দিতে হবে, তারপর শান্তি। আমার ভাই পুজো দিয়ে সন্ধ্যেবেলা, আমার ভাই জানে না যে আমি এসে আবার ভোগ করবো। আমার ভাই পুজো দিয়ে মন্দির বন্ধ করে দিয়েছে, মানে জিরো জ্বালিয়ে দিয়েছে মন্দিরে, মানে শুয়ে পড়েছিল, আবার উঠে আমাকে নিয়ে এসছে এই অন্ন ভোগ করাতে। বলুন তাহলে এইসব কথা আপনাদের কাছে হাস্যকর মনে হলো, আমাদের কাছে কিন্তু আমাদের প্রাণের উনি, মানে ওনার কথা যতই বলবো ততই কম। আর এটা একমাত্র আমরাই রিয়েলাইজ করতে পারি। আর যারা মাকে বিশ্বাস করেন, অনেকেই আছেন যারা বেশিরভাগটাই মাকে বিশ্বাস করেন, আর তারা বুঝতে পারবেন। সিদ্ধ ভাত মোটামুটি কমপ্লিট। এবারে দিয়ে দেবো ঘি। আমাদের ঘি আনাই থাকে একদম বড়, আমরা 500 করে এনে রাখি। মাকে মাঝে মধ্যে যেহেতু করে দেওয়া হয়, তাই আমরা ছোট আনি না, বড়ই এনে রাখি। যে কোনো জিনিসই মায়ের বড় আনারই চেষ্টা করি, কারণ রেগুলার বেসিসে মায়ের আমাদের ভোগ টোগ হয়। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে মায়ের ভোগ রেডি হয়ে গেল। এইটুকুর জন্য ওনাকে কেনই বা করে দেবো না বলুন তো, এইটুকু খাটনির জন্য। যাই হোক, ভোগ রেডি। এবারে মাকে মালাগুলো পরাবো, জাস্ট ভোগটা দিয়ে মাকে একটু ধূপ দেখিয়ে আমি চলে যাবো। আবার বললাম পেরোনোর আসার টাইম হয়ে যাচ্ছে, স্টেশনে যেতে হবে, চলুন তাড়াতাড়ি কাজটা করে নিই। বলুন তো আপনারা, বলুন কেমন লাগছে, বলুন খালি এক কথায় একটু মাকে কিছু বলে একটা কমেন্ট আজকে চাইবো আপনাদের থেকে। মায়ের জন্য একটা কমেন্ট করুন দেখি। মায়ের পাশে মায়ের ভোগ বেড়ে দিয়েছি, বললাম আর কিচ্ছু নেই, শুধু জল আর মায়ের সিদ্ধ ভাত। মায়েটা খাক, মাকে একটু আমি কর্পূর দিয়ে আরতি করে পুজো শেষ করি। পুজো করে এসে রেডি হয়ে গেছি, আর ডকুমেন্টসপত্র নেওয়ার ছিল, সমস্তটাই নিয়ে নিয়েছি। এবারে যাবো একটু জেরক্সের দোকানে, তারপর পেওনা দাঁড়াবে নিউ ব্যারাকপুর মোড়, ওকে নিয়ে যাব মধ্যমগ্রাম স্টেশন। আর মাকে আজকে হয়তো সারাদিন আপনারা ভিডিওতে দেখেননি, কারণ মায়ের শরীরটা খুব খারাপ, মাথা ফাথা ঘুরছে। আর ওনার একটু শরীরটা হয়তো সুগার আছে, তো সুগারটা যখন আপস ডাউন করে না, ওনার মাথায় প্রবলেম হয়, নয় মাথা ঘুরে, নয় মাথার যন্ত্রণা হয়। তো সারাদিন আজকে ওই জন্য মাকে ভিডিওতে দেখায়নি, কারণ উনি শুয়ে টুয়ে আছে, অতটা কমফোর্ট হবে না ভিডিওতে আসার জন্য। তো চলুন বেরাই এবার। যখন বেরিয়েছিলাম তখন বাজছিল 9টা, এখন ফিরছি কটা বাজে? 11টা। কিন্তু যাই হোক, আমাদের কাজগুলো মিটে গেল। আর সেদিনকে যেই কাজটা করতে বেরিয়েছিলাম কমপ্লিট হয়নি, আমাদের ঠাকুরের জামা, ওটাও হয়ে গেল। সবার জন্য এবারে সুতির জামা নিয়েছি আমরা, কারোর জন্য চিকমিকি জামা নেওয়া হয়নি, যেমনটা আমরা পরবো গরমে ওদের জন্য সেম নেওয়া হয়েছে। আর গোপালের জামাটা ছোট হয়েছিল, গোপালের জামাটাও এক্সচেঞ্জ করে আমরা বড় নিয়ে নিলাম, অনেকগুলো কাজও মেটালাম। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে ফোন আসছে, কি রে এত লেট করছিস? আমরা বলছি এখনো কাজই হয়নি, সত্যি কাজেই লেট হয়েছে। তারপরে ভাবলাম স্টেশনে এসছি যখন, তাহলে একেবারে ঠাকুরের যখন কাজটা মিটিয়ে নিই, কারণ আমাদের আসার থাকে না এদিকে খুব একটা। চলো আজকে ভিডিওটা আর বেশি লং করো না, তুমি একটু শেষ করে দাও দেখি। আজকে ভিডিওটা রাস্তাতেই শেষ হোক, আমরা দুজনেই খুব টায়ার্ড। বাই।